কি ভাব? বৃন্দা দেবীর মতো ভাব, বৃন্দাবন। সেই বৃন্দাবনে কি হয়? কে কে লীলা করেছেন? শ্রীমতী রাধা ঠাকুরানী, সমস্ত ভজবাসীরা ওই জায়গায় লীলা করেছিলেন। তো সেই বৃন্দাবনে এসে যদি আমি বৃন্দাবনের ভাব নিজেকে অবলম্বন করতে না পারি, বলছে এমন সদা বৃন্দাবন। তো এই বৃন্দাবন যদি নিজে ধারণ করতে না পারি, তাহলে সেখান থেকে ওই খালি এক ব্যাগ থেকে নিয়ে এসেছি বাজারে, কিন্তু ব্যাগ কি করবো? ব্যাগ কি করবে? খালি ব্যাগ নিয়ে বাড়িতে যাবেন। আর যদি খালি ব্যাগ নিয়ে কেউ বাড়িতে যান, তাহলে আপনার যদি মা থাকে, মা বলবে কি রে বাজারে এনেছিস? স্বামী বলবে বাজারে এনেছ? তারপরে মাতাজিরা বলবে কি গো বাজার এনেছো কিনা? বাজার কোথায়? আমি বলবো হ্যাঁ বাজার তো এনেছি, এই যে নাও। কি দেখালাম? খালি একটা ব্যাগ। হ্যাঁ বাজার এনেছি, খালি একটা ব্যাগ। এখন তখন কি আপনার মা, আপনার স্বামী, আপনার যারা আত্মীয় স্বজন আছে তারা থেকে কে বলে এই তুমি কি বাজার এনেছ? না খালি একটা ব্যাগ নিয়ে এসেছে। ওই লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসেছেন, আমার লক্ষ্মীনারায়ণ মন্দিরে রেখে দিয়ে চলে যাবে, লাভ হবে না। এই 9 দিন সুযোগ আছে আপনাদের, সবসময় কি ভাগবত কথা শ্রবণ করতে পারেন? আজকে বর্ণনা করা হয়েছে। সবাই আমার সাথে বলুন সাধু সঙ্গ। সবাই বলুন সাধু সঙ্গ, জুড়ে জুড়ে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র, সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গ আপনারা সবসময় পান না, কিন্তু এই 9 দিন ধরে কিন্তু দিব্য এক সাধু সঙ্গ হবে। এই সাধু সঙ্গে যারা নিতে পারবেন, কি করতে পারবেন? রিসার্চ করতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন এর মাধ্যমে। আর যদি এখানে এসে নিজেকে গ্রহণ না করে, নিজের এই হরিকথা নিজের ধারণ না করে, এই 9 দিন কি 9 বছর, 20 বছর, 100 বছর যদি শ্রবণ করি, আমাদের হৃদয় পরিবর্তন হবে না। এই যে আমরা কত প্রহর কীর্তন হয়? 32 প্রহর, 36 প্রহর, 56 প্রহর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তন আমরা শ্রবণ করি এসে। এই কেন হয়? এই যে এসে রাসস্থলী, এই রাসস্থলীতে হরিনাম সংকীর্তন হয়, কিন্তু আমরা কয়জনে সেই হরিনামকে হৃদয়ে ধারণ করেছি? আমরা যদি এই হরিনামকে যথার্থভাবে হৃদয়ে ধারণ না করতে পারি, কখনো হৃদয় পরিবর্তন হবে না। হৃদয়ে যথার্থভাবে আমাকে ধারণ করতে হবে। আমাকে একটা ছোট্ট শিশু ওই নিত্য সভা হচ্ছে,